আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ইস্তেগফারের কথা বলবো যা আপনার পুরা জিন্দেগির গুনাহ মাফের ক্ষেত্রে এবং আল্লাহর পক্ষ থেকে গায়বী রিজিক পাওয়ার জন্য একটি শ্রেষ্ঠ ইস্তেগফার হতে চলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই ইস্তেগফারটি দিনে পাঠ করে রাতে মারা যায় কিংবা রাতে পাঠ করে দিনে মারা যায়, ওই ব্যক্তি জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটু কষ্ট করে এই ইস্তেগফারটি সকাল সন্ধ্যায় পাঠ করে তাহলে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে ধরে তাকে সকল ধরনের দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, আগুন পানির ক্ষতি থেকে, সমস্ত ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতি হাতে ধরে হেফাজত দান করবেন, তাকে গায়বী রিজিক দান করবেন, সংসার থেকে অভাব অনটন দারিদ্রতা আল্লাহ দূর করে দিবেন, বৃষ্টির মতো রিজিক চতুর্দিক থেকে তার পরিবার সংসারে আসতেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ করে বলছি, আমি নিজে প্রতিদিন 70 বারের বেশি তওবা ইস্তেগফার পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমরাও যদি এই ইস্তেগফারের আমল করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যেই 7টি পুরস্কারে পুরস্কৃত করবেন, আমরা 7টি উপকার হাসিল করতে পারবো এবং পরকালীন জীবনে আমাদের মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি উপকার দান করবেন, 4টি পুরস্কার আমরা হাসিল করতে পারবো। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করবেন। আমরা জীবনে যৌবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন যৌবনের সকল গুনাহকে ক্ষমা করে আমাদেরকে নিষ্পাপ মাসুম বেগুনাহ বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দান করবেন, আমরা সুসংবাদ লাভ করতে পারবো। 3 নম্বর পুরস্কার হলো জান্নাত লাভ। কেউ যদি দুনিয়াতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে তাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এবং 4 নম্বর পুরস্কার হলো জান্নাতের মর্যাদা বৃদ্ধি হবে। কেউ যদি দুনিয়াতে ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো জান্নাত দিবেন এবং পাশাপাশি জান্নাতের মধ্যে সবচেয়ে বড় যে স্তর রয়েছে আল্লাহ তাআলা তাকে সেটা দান করবেন, অর্থাৎ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই ইস্তেগফারের আমলটি করবেন। এই ইস্তেগফারের আমলটি করতে আপনার তেমন কোনো অসুবিধা হবে না। আপনি যে কাজ করবেন সেই কাজের ফাঁকে ফাঁকে আপনি শুধু জবান দিয়ে এই ইস্তেগফার পাঠ করতে থাকবেন এবং আপনার সেই কাজটি করতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কখন ক্ষমা করে দিবে আপনি সেটা চিন্তাও করতে পারবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই ইস্তেগফার আমরা কিভাবে পাঠ করব এবং কখন পাঠ করব? এই ইস্তেগফার আপনারা যে কোনো সময় পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে ভালো হবে আপনি যদি সকাল সন্ধ্যায় এই ইস্তেগফারটি পাঠ করতে পারেন। সকালে 3 বার এবং সন্ধ্যার পরে 3 বার পাঠ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আজকে 2টা ইস্তেগফারের কথা বলবো। একটা হচ্ছে একেবারে ছোট্ট সংক্ষিপ্ত ইস্তেগফার, সেটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার জীবনের সকল গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দিন। এই ইস্তেগফারটি আপনি পাঠ করবেন। এছাড়া যেই সাইয়্যিদুল ইস্তেগফার, একেবারে সবচেয়ে শ্রেষ্ঠ যে ইস্তেগফার, সেই ইস্তেগফারটি আমি আপনাদেরকে বলছি। এই ইস্তেগফারটি যদিও একটু লম্বা হবে, তারপরেও যদি আপনারা একটু কষ্ট করে শিখে আমলটি করতে পারেন, অথবা আপনারা এই আমলটি এই ইস্তেগফারটি দেখেও পড়তে পারেন। প্রিয় ভাইরা বা বোনেরা, সেই ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটি আপনারা দেখেও পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইস্তেগফারের আমল সর্বদা বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।